বাহ, দেখো নাইস না? মেয়েটার লাইফটা কত সুন্দর। হাতে একটা দামি আইফোন, তারপর হাতে ফুলও আছে, পাশে দাঁড়িয়ে আছে একটা হ্যান্ডসাম ছেলে। কি সুন্দর লাইফ। হ্যাঁ, হতেও পারে। আচ্ছা, দামি আইফোন আর ফুল থাকলে কি হ্যাপি হয়ে গেল? কেন, তুমি দেখতে পাচ্ছ না মেয়েটা কত হাসছে? ওকে দেখেই তো বোঝা যাচ্ছে যে ও কতটা হ্যাপি। হতে পারে। ঠিক আছে, এটা তো আমাদের দেখে লাভ নেই, চলো। ঠিকই বলছো, চলো। শোনো না, অনেক ঠান্ডা পড়ছে, চলো না একটু চা খাওয়াবা। হ্যাঁ, চা তো খাওয়াবই। আচ্ছা, গতকালকের ওই মেয়েটা না? হ্যাঁ, কিন্তু ও ওখানে বসে ওইভাবে কান্না করছে কেন? সেটা কি করে বলবো, হয়তো কিছু হয়েছে। আচ্ছা চলো, আমরা দুজন গিয়ে ওকে জিজ্ঞাসা করি কি হয়েছে। আচ্ছা ঠিক আছে, চলো। আসো। আচ্ছা, কি হয়েছে আপনার? কালকে তো দেখলাম আপনি আপনার বয়ফ্রেন্ডের সাথে অনেক হাসি খুশি ছিলেন, খুব মজা করতেছিলেন, কিন্তু আজকে এখানে বসে কান্না করতেছেন কেন? আসলে কি বলবো আপু, আমার বয়ফ্রেন্ড আমার সাথে বেইমানি করেছে। ও আমাকে ধোকা দিয়েছে। ও শুধু আমার সাথেই নয়, আরো অনেক মেয়েদের সাথে রিলেশন করে। আসলে ও তো কখনো আমাকে ভালোই বাসেনি, দিনের পর দিন আমার সাথে ভালোবাসার নাটক করেছে, আর সেটা আজকে আমি জানতে পারি। আর এই জন্য আমি এখানে বসে বসে কান্না করতেছি। কিন্তু আপনারা আপনারা দুজন তো অনেক সুখী আছেন। আপনাদের দুজনকে আমি প্রায় সময় দেখি, কত সুন্দর আপনাদের ভিতরে মিল মহব্বত। আর আমি আমার বয়ফ্রেন্ডকে নিয়ে কখনোই ভালো ছিলাম না। ও যে আমার সাথে এত বড় প্রতারণা করবে সেটা আমি কখনো আশাই করিনি। আচ্ছা আপু, থাক, যা হবার তা তো হয়ে গেছে। আপনি আর কান্নাকাটি করবেন না। আপনি এক কাজ করুন, আপনি বাসায় যান, নিজেকে সময় দিন আর রেস্ট নিন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে আপু। কি এখন বুঝতে পেরেছো? টাকা পয়সার ভিতরে সবসময় সুখ থাকে না। আর আশা করি তুমি রিয়েলাইজ করতে পারছো মেয়েটাকে দেখে তোমাকে আমি কখনোই অসুখে রাখিনি। ঠিকই বলছো, শুধুমাত্র মানুষের বাহ্যিক আচরণ দেখেই বোঝা যায় না যে কে কতটা সুখী। অবশ্যই তাদের ভিতরে কোনো না কোনো গল্প লুকিয়েই থাকে, আর সেই জায়গা থেকে আমরা অনেক ভালো আছি। আমি কখনোই আর অন্যকে দেখে এরকম হিংসা করব না। আমি যেমন আছি খুব ভালো আছি। চলো। ঠিক আছে, চলো।